আল্লাহ পাক বলছেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন বান্দারে, এমন এক কিতাব তোমাদের জন্য আমি নাজিল করেছি। ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই। তোমাদের জীবনের প্রয়োজনীয় এমন কোনো কথা নাই, এমন কোনো বস্তু নাই যে সম্পর্কে আমি আল্লাহ এই কোরআনের ভিতরে আলোচনা করি নাই। যেমন মাকরুশার নামে সূরা দিয়েছেন, পিপিলিকার নামেও সূরা আছে, সূরার নাম সূরাতুন নাম। যেমন পিপিলিকার নামে যেমন সূরা আছে, বিশাল বড় হাতিরও আল্লাহ বাদ দেন নাই, হাতির নামেও কোরআনে আল্লাহ তাআলা সূরা দিয়েছেন, সূরার নাম সূরাতুল ফিল। বাড়িতে যে আপনাদের গরু আছে, গাবি আছে না, গাবিও আল্লাহ তাআলা বাদ দেন নাই, কোরআনুল কারীমে সেই গাবির নামেও সূরা দিলেন, সূরার নাম সূরাতুল বাকারা। সুবহানাল্লাহ। তার মানে কোরআন হচ্ছে এমন এক কিতাব, আল্লাহ তাআলা এখানে কাউকে বাদ দেন নাই। সকলের কথা আল্লাহ পাক এই কোরআনুল কারীমের ভিতরে তুলে ধরেছেন, আর তুলে ধরে পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিচ্ছেন, ও পৃথিবীর মানুষেরা, হাতি থেকে শুরু করে পিপিলিকা পর্যন্ত যত প্রাণী আছে সকলের কথা আমি কোরআনে দিয়েছি। কি তোমাদের কথা কি আমি কোরআনে দেই নাই? তোমাদের জীবন কেমন হবে, তোমাদের পারিবারিক জীবন কেমন হবে, দাম্পত্য জীবন কেমন হবে, সাংসারিক জীবন কেমন হবে, সামাজিক জীবন কেমন হবে, রাষ্ট্রীয় জীবন কেমন হবে, তোমাদের পার্লামেন্ট কিভাবে চলবে, বিচার বিভাগ কিভাবে চলবে, অর্থ মন্ত্রণালয় কিভাবে চলবে, এমন কোন বস্তু নাই যে সম্পর্কে আমি আল্লাহ পাক কোরআনুল কারীমে তোমাদের জন্য আলোচনা করি নাই। ঠিক কিনা? কিন্তু দুর্ভাগ্য, কোরআনটারে শুধু মসজিদেই সীমাবদ্ধ করছি, কোরআনটারে সব জায়গায় লাগাতে পারিনি বলে খালি মসজিদেই শান্তি মিলে, জমিনে শান্তি পাওয়া যায় না। ঠিক খালি 2-4 জনে বলি, বাকিদের মনে অবিশ্বাস হয়। আচ্ছা, মসজিদে কি মারামারি আছে? কথা কয় না, মারামারি আছে? মসজিদে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাসদ, বাসদ, হেফাজত, চরমনাই, আহলে হাদিস সব দলের লোকেরা একজন আরেকজনের পাশে নামাজি দাঁড়ায় যায়, কেউ কারোরে গালি দেয় না, ধাক্কা দিয়ে বের করে দেয় না, কারণ মসজিদে আছে আল্লাহর কোরআন। মসজিদে গেলে সবাই জানে আমরা সবাই হলাম ভাই ভাই, সবাই হলাম আল্লাহর গোলাম। কে চেয়ারম্যান, কে এমপি, কে মন্ত্রী আল্লাহর সামনে যখন দাঁড়ায় যাবে, একজন রিক্সা চালক, ভ্যান চালক, খেটে খাওয়া মানুষ, একজন সরকারি কর্মকর্তা, একজন এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার যা হন না কেন, নামাজের কাতারে যখন দাঁড়ায় যাবেন, আল্লাহর সামনে যখন দাঁড়াবেন, তখন আর এমপি মন্ত্রীগিরি চলবে না, সব আল্লাহর সামনে আল্লাহর গোলাম হয়ে যায়। এই জন্য মসজিদে আল্লাহর কোরআন চলে, মানুষ আল্লাহর কোরআন দিয়া নামাজ কায়েম করে, তাই বলে মসজিদে গেলে শান্তি মিলে। জমিনে কোরআন নাই বলে জমিনে শান্তিও নাই। আমার বন্ধুগণ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা এলেন, গোটা মক্কা নগরীটা জাহিলিয়াতি পরিপূর্ণ হয়ে আছে। নারীদের কোনো ইজ্জত ছিল না, সম্মান ছিল না। পিতা তার আপন কলিজার টুকরা মেয়েটারে জীবন্ত হত্যা করে ফেলেছে, মাটিতে পুঁতে ফেলেছে। নারীদেরকে ভোগের বস্তু মনে করা হতো। মানুষ ঝগড়া, ফাসাদ, মারামারি, রক্তপাত করত। এমন একটা জাহিলি যুগের, বর্বরতার যুগ, অন্ধকারের যুগ। মানুষ যখন সকলেই পথ হারা হয়ে গেল, সেই মানুষের কাছে আল্লাহ পাক তার নবীকে কোরআন দিয়া প্রেরণ করলেন। বিশ্ব নবী কোরআন নিয়ে এলেন, মানুষকে কোরআন দিয়া বুঝালেন। মানুষরা কোরআন বুঝে নিল, মেনে নিল। পরে গোটা মক্কা মদিনা আল্লাহ পাক সকল হানাহানি বিদ্বেষ দূর করে দিয়া শান্তি দিয়া পরিপূর্ণ করে দিয়েছেন। ঠিক কিনা? কিন্তু আজ আমরা সে কোরআন থেকে দূরে সরে গিয়েছি। আমরা নামে খালি মুসলমান, কামে আমাদের মুসলমানিত্ব নাই বলে আমাদের ভেতরে শান্তিও নাই। ঠিক কিনা? এর জন্য প্রিয় বন্ধুগণ, আমার শান্তির জন্য কোরআনের বিকল্প কত কয় না, আছে কি? এর জন্য কোরআনকে আমাদের অনুসরণীয়, অনুকরণীয় করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, পড়ুন আমিন। তাহলে সূরার নাম কি বললাম? আনকাবুত, যার অর্থ হলো মাকড়সা। প্রিয় বন্ধুগণ, এই সূরাতে টোটাল আয়াত আছে কতটি বললাম? 69। এই যে পারছে 2 জন, মাশাআল্লাহ, 69টি আয়াত আছে। আমি তিলাওয়াত করছি কয়টা? 3টা। কোন কোন আয়াত? 1, 2, 3।
প্রথম তিনটি আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছি। যথারীতি আমরা আজকে এই তিনটি আয়াতে কারিমার উপরেই আলোচনা শুনবো ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। সকলে মুহাব্বতের সাথে পড়েন আমিন। আমার বন্ধুগণ, প্রিয় ভাই সাহেব, কোরআনুল কারীম এমন এক কিতাব, আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে কোরআন কারে নাজিল করলেন, কোরআনে এমন কোন আয়াত নাই, এমন কোন সূরা নাই যেটা খামোখা নাজিল হয়েছে। আছে না? কি রকম? গোটা কোরআনের যত আয়াত আছে, যত সূরা আছে, নাজিল হওয়ার পেছনে একটা কারণ আছে। কারণটাকে কোরআনের ভাষায় বলা হয় শানে নজুল, আর বাংলায় বললে প্রেক্ষাপট, আর আমাদের আঞ্চলিক ভাষায় বললে কারণ, যেই কারণে নাজিল হয়েছে। আমি যে আপনাদের সামনে সূরা আনকাবুতের তিনটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, এই আয়াতদ্বয় নাজিল হওয়ার পেছনে একটা কারণ আছে। সেই কারণটা কি? কারণটা হলো এই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মক্কা নগরীতে কালেমার দাওয়াত দেওয়া শুরু করলেন, লোকেরা যখন রাসূলুল্লাহর এই কালেমার দাওয়াত কবুল করছে, একটা পর্যায়ের অবস্থা এত ভয়ানক হলো, যারা ইসলাম কবুল করছে তাদের উপরে নির্যাতন, নিপীড়নের স্টিম রোলান নেমে এসেছে। সাহাবায়ে কেরামদের অবস্থা হয়ে যাচ্ছে অত্যন্ত ভয়ানক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে যারা এই কালেমা পড়ে মুসলমান হলেন, তাদের উপরে নির্যাতন, নিপীড়ন নেমে আসলো। গরিব, দরিদ্র, হত দরিদ্র সাহাবী যারা ঈমান কবুল করলেন, তাদের উপরে নির্যাতন, নিপীড়ন শুরু হয়ে গেল। প্রভাবশালী যারা ঈমান কবুল করলেন, তাদেরকে বিভিন্ন মিথ্যা অপবাদ দিয়া তাদেরকেও গায়েল করার জন্য চেষ্টা করা হচ্ছে। এমন সময় সাহাবীদের মন খারাপ হয়ে গেল, হায় হায়, আমরা যাব কোন দিকে? তখন আল্লাহ রাব্বুল আলামিন নবীজির ওই সাহাবীদেরকে, আল্লাহর বান্দাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য এই তিনটি আয়াতে কারিমা নাজিল করে বান্দাদেরকে সান্ত্বনা দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আর অন্য এক বর্ণনা এসেছে এই আয়াতদ্বয় নাজিল হয়েছিল হযরত খাব্বাব ইবনুল আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে। হযরত খাব্বাব ছিলেন সেই সাহাবী যিনি ইসলামের ষষ্ঠতম ব্যক্তি, সর্বপ্রথম যারা কালেমা পড়ে ইসলাম কবুল করেছেন। 6 নম্বরে যিনি কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন তার নাম হলো হযরত খাব্বাব ইবনুল আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু। কত নাম্বার? তার মানে প্রথম যুগে যারাই কালেমা পড়ে মুসলমান হচ্ছিল, তাদের উপরে নির্যাতন কম হচ্ছে না বেশি হচ্ছে? আমার বন্ধুগণ, ষষ্ঠ মুসলিম হযরত খাব্বাব। হযরত খাব্বাব ছিলেন একজন ক্রীতদাস, উম্মে আম্মারের ক্রীতদাস ছিলেন হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত খাব্বাব যখন ঈমান কবুল করলো, এই খবর চলে গেল তার মনিবের কাছে। তিনি যেহেতু ক্রীতদাস, গরিব মানুষ, অসহায় মানুষ, এই কথা কাফেরেরা শুনতে পেল। মক্কার কাফেরেরা হযরত খাব্বাবকে ধরল। হযরত খাব্বাবের উপরে নির্যাতন, নিপীড়ন, জুলুম, অত্যাচার শুরু করে দিল। ওরা খাব্বাবকে ধরে জ্বলন্ত কয়লার উপরে, আংটা আগুনের উপরে হযরত খাব্বাবকে চিৎ করে শোয়া দিল। কাফেরেরা হাঁটু দিয়া হযরত খাব্বাবকে চেপে ধরল। হযরত খাব্বাবের পিঠটা পুড়ে গেল, চামড়া পুড়ে গোশতের ভেতরে গিয়ে সেকা লাগলো। সেখানে শুধু গোশতের ভেতরে সেকা লাগি যায় নাই, ওই আংটা আগুনের তাপে শরীরের গোশতগুলো পুড়ে চর্বিগুলো গলে গলে পানি বের হলো। এত বেশি পরিমাণ পানি বের হয়েছিল, ওই যে কাফেররা যে জ্বলন্ত কয়লার আগুনের উপরে তারে চিৎ করে শোয়া দিয়েছিল, সেই কয়লার আগুনগুলো হযরত খাব্বাবের পিঠের থেকে চর্বি গলে গলে পানি বের হওয়ার কারণে তা নিভে গিয়েছিল। আল্লাহু আকবার! কি নির্যাতন হয়েছিল হযরত খাব্বাবের উপরে! আমার বন্ধুগণ, এই খাব্বাব নির্যাতন, নিপীড়ন সহ্য করতে করতে একটা পর্যায়ে তিনি অধৈর্য হয়ে পড়লেন, অস্থির হয়ে পড়লেন। হযরত খাব্বাব রাসূলুল্লাহর কাছে গেলেন। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হাদিসটি বুখারীর ভিতরে এসেছে, ওয়ান খাব্বাব ইবনুল আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু قال شكونا الى رسول الله صلى الله عليه وسلم وهو متوسد بردة له في ظل الكعبة
হযরত খাব্বাব বললেন, আমরা একদিন রাসূলুল্লাহর কাছে অভিযোগ নিয়ে গেলাম। শাকাউনা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া মুতাওয়াসসিদুন বুরদাতান লাহু ফি যিল্লিল কাবা। নবীজি তখন কাবার ছায়ার ভেতরে তিনি তার চাদরটারে বালিশ বানায়া মাথার নিচে দিয়া রাসূলুল্লাহ আরাম করছিলেন। হযরত খাব্বাব বললেন, আমরা রাসূলুল্লাহর কাছে গেলাম, গিয়ে বললাম, কুলনা লাহু আলা তাস্তানসিরু লানা আলা তাদউল্লাহ লানা ইয়া রাসূলুল্লাহ। হুজুর, আমরা তো মার খেতে খেতে শেষ হয়ে গেলাম। আমরা গরিবেরা ঈমান কবুল করার কারণে সবল কাফের মুশরিকেরা আমাদের উপরে নির্যাতন করছে, নিপীড়ন করছে। হুজুর, আমাদের তো আর সহ্য হচ্ছে না। আলা তাস্তানসিরু লানা, আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে সাহায্য কামনা করবেন না? আলা তাদউল্লাহ লানা, আপনি কি আল্লাহর দরবারে আমাদের জন্য দোয়া করবেন না? কি পরিমাণ নির্যাতন হয়েছিল খাব্বাবের উপর। হযরত খাব্বাব বললেন, রাসূলুল্লাহর কাছে গিয়ে বললাম, আলা তাস্তানসিরু লানা, হুজুর আপনি কি আল্লাহকে বলবেন না তিনি আমাদের জন্য কোনো সাহায্য প্রেরণ করবেন? আপনি কি আল্লাহর কাছে দোয়া করবেন না? আলা তাদউল্লাহ লানা, হুজুর আপনি কি আল্লাহর কাছে আমাদের জন্য দোয়া করবেন না? আমরা তো মার খেয়ে শেষ হয়ে যাচ্ছে। আমার বন্ধুগণ, হযরত খাব্বাব বললেন, ক্বালা কানা আর-রাজুলু ফি মান ক্বাবলাকুম ইউহফারু লাহু ফিল আরদ। নবীজি আমার কথাগুলো শোনার পরে রাসূলুল্লাহ আমাকে বললেন, খাব্বাব তুমি তো জানো না তোমাদের পূর্বে যারা এসেছিল ঈমান কবুল করার কারণে কি অত্যাচার নির্যাতন তাদের উপরে করা হয়েছিল। ফায়ুহফারু লাকুম ফিল আরদ, তোমাদের পূর্বে যারা এসেছিল ঈমান কবুল করার কারণে তৎকালীন কাফের মুশরিকেরা তাদেরকে ধরেছিল, ওদের জন্য মাটির ভিতরে গর্ত খনন করেছিল। ফায়ুজআলু ফীহি, তাদেরকে সেই গর্তের ভিতরে ফুতে ফেলেছিল। ফায়ুজাউ বিল মিনশার, এরপরে তাদের জন্য লোহার করাত নিয়ে এসেছিল। ফায়ুদাউ আলা রাসিহি, তাদের মাথার উপরে লোহার করাত রাখা হয়েছিল। ফায়ুশাক্কু বিইসনাতাইনি, এরপরে সেই লোহার করাতগুলো তাদের মাথার উপরে চালায়া দিয়া মাথাটাকে কেটে দ্বিখণ্ডিত করে ফেলা হয়েছিল। ওমা ইয়াসুদ্দু যালিকা আন দীনিক, এরপরেও তাদেরকে আল্লাহর দ্বীন থেকে এক চুল পরিমাণ তাদেরকে নাড়াতে পারে নাই। বলেন আল্লাহু আকবার। নবীজি বলতে চাইলেন, খাব্বাব রে, কেমন নির্যাতিত হয়েছ, কেমন নিপীড়িত হয়েছ তোমরা, কেন এত স্থির হয়ে যাচ্ছ? ক্বালা কানা আর-রাজুলু ফী মান ক্বাবলাকুম ইউহফারু লাহু ফিল আরদ, তোমাদের পূর্বে যারা এসেছিল, যে সমস্ত নবীরা এসেছিল ঈমান কবুল করার কারণে তৎকালীন সময়ের কাফেরেরা ওই মুসলমানদেরকে ধরেছিল, তাদের জন্য মাটির ভিতরে গর্ত খনন করেছিল। ফায়ুজালু ফীহি, সেই গর্তের ভিতরে তাদেরকে ফুতে রাখা হয়েছিল। ফায়ুজাউ বিল মিনশারি, এরপরে তাদের জন্য লোহার করাত নিয়ে আসা হয়েছিল। ফায়ুদাউ আলা রাসিহি, মাথার উপরে লোহার করাত চালিয়ে দেওয়া হয়েছিল। ফায়ুশাক্কু বিইসনাতাইনি, লোহার করাত দিয়া তাদের মাথাগুলো কেটে দ্বিখণ্ডিত করে ফেলা হয়েছিল। ওমা ইয়াসুদ্দু যালিকা আন দীনিক, এরপরেও তাদেরকে কাফেররা আল্লাহর দ্বীন থেকে এক চুল পরিমাণ হটাতে পারে নাই। ঈমানের উপরে তারা ইস্তেকামত ছিল। ও খাব্বাব, মার খাচ্ছ, নির্যাতিত হচ্ছ, নিপীড়িত হচ্ছ, অপেক্ষা করো, এরকম থাকবে না, পরিবর্তন একদিন আসবে। এই দিন দিন নয়, আল্লাহ একদিন তোমাদেরকে সুখ শান্তি দেখাবেন, ঠিক কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত খাব্বাবকে বললেন, ওরে খাব্বাব শোনো, ওয়ায়ুমশাতু বিআমশাতিল হাদিদি মা দুনা লাহমিহি মিন আযমিন ওয়া আসাবিন, তোমাদের পূর্বে যারা এসেছিল তৎকালীন সময়ের কাফেরেরা কাউকে কাউকে ধরে ওদেরকে লোহার চিরুনি দিয়া শরীরের গোশতগুলোকে, দেহ থেকে, হাড় থেকে গোশতগুলোকে আলাদা করেছিল, দেহটাকে ক্ষত বিক্ষত করে দিয়েছিল। ওমা ইয়াসুদ্দু যালিকা আন দীনিক, এরপরেও তাদেরকে আল্লাহর দ্বীন থেকে এক চুল পরিমাণ পিছু হটাতে পারে নাই। ওয়াল্লাহি, আল্লাহর শপথ, লা ইউতাম্মান্না হাযাল আমর, একদিন আল্লাহ তাআলা ইসলামকে পরিপূর্ণ করে দেবেন। সুবহানাল্লাহ। হাত্তা ইয়াসির আর-রাকিবু মিন সানাআ ইলা হাদরামাউত, অপেক্ষা করো খাব্বাব, দিন আসবে, ইসলাম পরিপূর্ণ হবে, ইসলামের এই দিন পরিবর্তন হবে,
একদিন সময় ইসলামের পক্ষে আসবে, সেই দিনকার অবস্থা হবে এমন, হাত্তা ইয়াসিরার রাকিবু মিন সানআ ইলা হাদরামাউত, একজন মানুষ সে উটের পিঠের উপরে আরোহণ করে সানআ থেকে হাজরামাউত পর্যন্ত ভ্রমণ করবে, লা ইয়াখাফু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় পাবে না। সুবহানাল্লাহ। নবীজি বললেন আউযিবা আলা গনামি, এমন কি কোন একজন ব্যক্তি সে তার মেষ পাল নিয়ে রাস্তা দিয়ে যাবে, মরুভূমির পথ অতিক্রম করবে, নেকড়ে বাঘের ভয়ও তার থাকবে না, লা ইয়াখাফু ইল্লাল্লাহ, অন্তরে খালি একজনের ভয় থাকবে, তিনি কে? ওয়ালাকিন্নাকুম তাস্তাজিলুন, খাব্বাব বড্ড তাড়াহুড়ো করতেছ, একটু সহ্য করো, ধৈর্য ধারণ করো। আল্লাহ তাআলা ইসলামকে পরিবর্তন করে ইসলামকে পূর্ণতা দিয়া জমিনে তিনি দ্বীনকে কায়েম করবেন, ঠিক কিনা? ইসলাম এমনি এমনি প্রতিষ্ঠিত হয় নাই। পৃথিবীর ইতিহাসে এই ইসলামের জন্য দাওয়াতি কাজ করতে গিয়ে আমার রাসূল পর্যন্ত, তিনি তার যে রাসূলের শরীর মোবারক একটা মশা মাছি বসা আল্লাহ হারাম করেছেন, সেই নবীর উহুদের ময়দানে দান মোবারক শহীদ হয়েছিল। সেই রাসূলুল্লাহ তায়েফের ময়দানে নির্যাতিত হয়েছিলেন, 3 বার জমিনে বেহুশ হয়ে গিয়েছিলেন। আমার বন্ধুগণ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মোবারক থেকে রক্ত ঝরেছিল। রাসূলুল্লাহ মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, সাহাবায়ে কেরাম জীবন দিলেন, রক্ত দিলেন, হিজরত করে মদিনায় গেলেন। এরপরে একদিন সময় এলো, 10 বছর রাসূলুল্লাহ মদিনায় ছিলেন। 10 বছর পরে রাসূল আবার মক্কায় ফিরে এলেন। আজ মক্কায় যখন নবীজি এলেন, যাওয়ার সময় সাথে ছিল মাত্র একজন সাথী, হযরত আবু বকর। নবীজি আর আবু বকর দুইজন মিলে হিজরত করেছেন। আজ যখন জন্মভূমি মাতৃভূমি মক্কায় রাসূল ফিরে এলেন, আজ সঙ্গে একজন দুইজন নয়, 10,000 সাহাবী নিয়ে এসেছেন। আল্লাহু আকবার। পরিবর্তন এলো। যেই মক্কার লোকেরা রাসূলুল্লাহরে গালি দিল, পাগল বলেছিল, মাজনুন বলেছিল, রাসূলুল্লাহর রক্ত ঝরিয়েছিল, তাইফের ময়দানে রাসূলকে নির্যাতিত করে রাসূলুল্লাহকে বেহুশ করেছিল, সেই লোকেরা এবার রাসূলুল্লাহর কাছে এসে কালেমা পড়ে মুসলমান হলো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যাপারে কোরআনুল কারীমে বলছেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। নবী, যখন আপনার রব আপনাকে চূড়ান্তভাবে সাহায্য করবেন, যেই দিন আপনি আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত সাহায্য পাবেন, সেই দিন আপনি বিজয় দেখতে পাবেন। আপনি সেই দিন দেখবেন, ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা, আপনি দেখবেন লোকেরা ইসলামের দিকে আসছে, ফি দীনিল্লাহি আফওয়াজা, একজন দুইজন নয়, দলে দলে মানুষ ইসলামে প্রবেশ করবে। আল্লাহু আকবার। সুতরাং সাহাবায়ে কেরাম নির্যাতিত হলেন, নিপীড়িত হলেন, ফলে আল্লাহ পাক বিজয় দান করেছেন। সুতরাং দিনের বিজয় এমনি এমনি আসে না, রক্ত দেওয়া লাগে, জীবন দিতে হয়, নির্যাতিত হতে হয়, নিপীড়িত হতে হয়, নিষ্পেষিত হতে হয়, এরপরে ইসলামের হুকুমত কায়েম হয়, ঠিক কিনা? হযরত খাব্বাব নির্যাতিত হলেন, নিপীড়িত হলেন। রাসূলুল্লাহর কাছে গিয়ে যখন এই কথাগুলো বললেন, আলা তাস্তানসিরু লানা, হুজুর আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে সাহায্য কামনা করবেন না? আলা তাদউল্লাহ লানা ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আল্লাহর দরবারে আমাদের জন্য দোয়া করবেন না? এমন সময় আল্লাহ পাক জিবরাইল নাজিল করলেন, যাও জিবরাইল, আমার হাবিবকে শোনায়া দাও, তিনি যেন আমার বান্দাদেরকে শোনায়া দেন, তিনি যেন তার উম্মতদের কাছে মেসেজ দিয়ে দেন, আলিফ লাম মিম আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। পড়েন আল্লাহু আকবার। জিবরাইল এলো, রাসূলুল্লাহর উপর ওহী নাজিল হয়ে গেল। আল্লাহ পাক বলছেন আলিফ লাম মিম, 3টা হরফ দিয়ে একটা আয়াত তৈরি হয়েছে। অর্থ আমি জানি না, আপনারা কেউ জানেন? এই যে মাওলানা সাহেব আছে, তিনিও জানেন না। আমার আগে যে বক্তা আলোচনা করছে তিনিও জানেন। পৃথিবীর কোন আলেম, কোন মুফাসসির, মুহাদ্দিস, কোন মুফতি, কোন দার্শনিক, কোন জ্ঞানী, কোন বিজ্ঞানী
কারোর ব্রেনটের ভিতরে এর অর্থ নেই। এর অর্থ যিনি জানেন তিনি কে? আল্লাহ এবং তার রাসূল। এটা আল্লাহ এবং তার রাসূলের ভিতরে সীমাবদ্ধ, গোপনীয়। পৃথিবীর কেউ এর অর্থ জানে না। এগুলোকে হারফে মুকাত্তাআত বলা হয়, বিচ্ছিন্ন হরফ। আর এগুলোর অর্থ জানেন যিনি, তিনি আল্লাহু আ'লামু বিমুরাদিহি। এ সম্পর্কে শুধুমাত্র একজনেরই জ্ঞান আছে, তিনি হলেন আল্লাহ। আল্লাহ পৃথিবীর মানুষের সামনে এই রকম আয়াতগুলো, বিচ্ছিন্ন হরফগুলো দিয়ে আয়াত তৈরি করে মানুষের জবানে তিনি তালা মেরে দিয়েছেন, যাতে করে পৃথিবীর কোনো মানুষ আল্লাহর কোরআনকে অস্বীকার করতে না পারে। কোরআন যদি আল্লাহরই না হয়, কোরআন যদি পৃথিবীর কারো রচিত হয়, আল্লাহ পাক চ্যালেঞ্জ করছেন, আমি যে কোরআনের কিছু কিছু সূরা শুরুতে এইরকম বিচ্ছিন্ন হরফে মুকাত্তাআত দিয়েছি, যদি ক্ষমতা থাকে, কোরআন যদি কারো বানানো হয়, তাইলে এটার অর্থ বের করে দেখা। পৃথিবীর কেউ পারেনি, কিয়ামত পর্যন্ত পারবেও। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন চূড়ান্ত চ্যালেঞ্জ দেওয়ার পরে এবার তিনি শোনায় দিচ্ছেন, হাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না। মানুষ কি মনে করছে যে আমি আল্লাহ তাদেরকে এমনি ছেড়ে দিব, যে তারা যদি বলে আইয়াকুলু আমান্না, আমরা ঈমান আনছি, এই কথা বললেই কি আল্লাহ তাদেরকে ছেড়ে দেবেন? ওয়া হুম লা ইফতানু, তিনি কি তাদের থেকে পরীক্ষা নেবেন না? প্রশ্ন কে করছেন? আরো জোরে বলেন, কে? সাহাবায়ে কেরাম নির্যাতিত, নিষ্পেষিত, সাহাবায়ে কেরাম রক্তাক্ত, জুলুম নির্যাতনের শিকার হয়ে রাসূলুল্লাহর কাছে এলেন। আল্লাহ পাক বললেন, আহাসিবান নাস আইয়ুতরাকু, তারা মনে করছে আমি কি এমনি ছেড়ে দেব? আইয়াকুলু আমান্না, ঈমান এনেছি, এই কথা বললেই তারা কি মাপ পেয়ে যাবে? ওরা কি জান্নাতে চলে যাবে? ওয়া হুম লা ইফতানুন, আমি কি তাদের থেকে পরীক্ষা নেব না? আমার বন্ধুগণ, একটা ছেলে স্কুলে, কলেজ, ইউনিভার্সিটিতে, মাদ্রাসাতে পড়ালেখা করে, প্রত্যেকটা ক্লাস অতিক্রম করতে গেলে তারে পরীক্ষা দিয়া ভালো রেজাল্ট করতে হয়। পাশ করলে পরবর্তী ক্লাসে যাবে, আর ফেল করলে আগের ক্লাসেই থেকে যাবে, ঠিক কিনা? পরীক্ষা না দিলে, এই যে বাচ্চারা পড়ালেখা করছে, এই পড়ালেখার কোনো মূল্য থাকতো? কথা কয় না, মূল্য থাকতো? তাহলে কি হতো অবস্থা যদি পরীক্ষা যদি না হইতো? যেই যার মতো করে পড়ালেখা করত, দেশের অবস্থা হয়ে যেত অত্যন্ত ভয়ানক। এমন এমন অবস্থা হইতো, অশিক্ষিতরাও তারা শিক্ষিতদের জায়গায় বসে যেত। পরে রাষ্ট্রের কোনো উন্নতি হতো? কথা বলে না, উন্নতি হতো? এর জন্য শিক্ষার গুরুত্ব আছে। পরীক্ষাটা এই জন্যই, যারা ভালো রেজাল্ট করবে তাদের সার্টিফিকেটের দাম ও মূল্য থাকবে বেশি, তাদের গ্রহণযোগ্যতাও থাকবে বেশি। আল্লাহ তাআলা বলছেন, মানুষ কি মনে করছে যে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমার উপরে বিশ্বাস করলাম, ঈমান আনলাম, তাতেই আমরা সফল কাম হয়ে গেলাম, আল্লাহ আমাদের থেকে পরীক্ষা নেবেন না? আল্লাহ বলতেছেন, না, তুমি যে ঈমান আনছো, তুমি যে নিজের মুমিন বলে পরিচয় দিচ্ছ, তুমি যে নিজের মুসলমান বলে পরিচয় দিচ্ছ, আমি পরীক্ষা করে দেখব আসলে তুমি সত্যিকারের মুমিন কিনা। সুবহানাল্লাহ বলেন না? আপনি যে কোন জাতের মুমিন? আপনি নামাজই পড়েন না, আপনি কোরআনই মানেন না, আপনি ইসলামকে অনুসরণই করেন না, আপনি আপনার খেয়াল খুশি মতো চলেন আর নিজের মুমিন বলেন। মুমিনের জন্য চলার জন্য একটা গাইডলাইন আছে, সেই গাইডলাইনের নাম, সবাই বলতে হবে, সেই গাইডলাইনের নাম আপনার গোটা জীবন কিভাবে পরিচালনা করবেন, কমপ্লিট কোড অফ লাইফ, আপনার গোটা জীবনের ব্যবস্থা, জীবন ব্যবস্থার জন্য আল্লাহ তাআলা একখান কিতাব দিয়েছেন, তার নাম মহাগ্রন্থ আল কোরআন। দেশ যে আমাদের চলে, আমাদের দেশ চলার জন্য এটারও একটা বিধান আছে, যাকে বলে সংবিধান। কি বলে? সংবিধান। আপনার দেশ কেমনে চলবে, পার্লামেন্ট কেমনে চলবে, সমাজ কেমন ভাবে চলবে, এরপরে লোকেরা ক্ষমতায় কিভাবে যাবে, এই সবগুলোর জন্য একটা নির্দিষ্ট নিয়মতান্ত্রিক পদ্ধতি আছে, এটাকে বলা হয় সংবিধান। আল্লাহ তাআলা বলছেন, পৃথিবীর মানুষের জীবন পরিচালনার জন্য আমি তাদেরকে একখান সংবিধান দিয়েছি, তার নাম মহাগ্রন্থ আল কোরআন। তোমাকে আমি দেখতে চাই, তুমি যে নিজের মুমিন দাবি করতেছো, কোরআন দিয়া তোমার জীবন পরিচালনা হয় কিনা, কোরআনের পক্ষে তুমি আসো কিনা। আমি তোমারে পরীক্ষা করব বিপদ দিয়া, ওই বিপদে তুমি আমি আল্লাহর উপরে ভরসা রাখতে পারো নাকি, আমি সেটা দেখব। যদি আমার উপরে ভরসা রেখে তুমি যদি ইস্তেকামত থাকতে পারো, বিপদ আর মুসিবতে যদি আমারে ভুলে না যাও, আমি আল্লাহ তোমারে জান্নাত দান করব। সুবহানাল্লাহ। আর তুমি যদি তা করতে না পারো, তুমি যদি মনে করো ঈমান এনেছি, এই কথা বললেই তোমারে ছেড়ে দেওয়া হবে, তাহলে তুমি বুঝে নাও আল্লাহ পাক বলছেন, না, এমনটা হবে না।
ঈমান আনছো, পরীক্ষা নেবই, পরীক্ষার মধ্য দিয়ে তোমারে জান্নাত দেব। আর তুমি যদি মনে করো কালেমা পড়েছি, মুখ উচ্চারণ করেছি, জান্নাত আমি পেয়ে যাব, আল্লাহ পাক বলছেন আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতুহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়া যুলজিলু حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله ألا إن نصر الله قريب পড়েন আল্লাহু আকবার। নাম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, মানুষ কি মনে করতেছে সে এমনি এমনি জান্নাতে চলে যাবে? ও কি ভাবতেছে ও এমনি জান্নাতে চলে যাবে? ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম, অথচ এখনো পর্যন্ত তারা তাদের পূর্ববর্তীদের ন্যায় সেই অবস্থায় এখনো পরিণত হয় নাই, উপনীত হয় নাই। তাদের পূর্ববর্তীদের উপর আমি কেমন পরীক্ষা নিয়েছি সেই পরীক্ষা তো এখনো তারা দেয় নাই। তারা কি মনে করতেছে এমনি এমনি জান্নাতে চলে যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী শোনায় দেন, ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতুহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়া যুলজিলু, আমি তাদের পূর্ববর্তীদের থেকে এমন পরীক্ষা নিয়েছি, কঠিন বিপদ আর মুসিবতের তাদেরকে সম্মুখীন করেছিলাম, এমন বিপদ আর মুসিবতে তারা পড়েছিল, ওয়া যুলজিলু, তাদের কম্পন শুরু হয়েছিল। আর সেই বিপদে পড়ে তারা আমাকে ডেকে বলেছিল হাত্তা ইয়াকুলার রাসূলু, তৎকালীন সময়ের নবীরা, হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল্লাযীনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ, নবীরা এবং নবীদের অনুসারীরা আমারে ডেকে বলেছিল আল্লাহ কখন তোমার পক্ষ থেকে সাহায্য আসবে। তখন আমি তাদেরকে বলেছিলাম আলা ইন্না নাসরাল্লাহি করিব, সতর্ক থাকো, সাবধান হও, আল্লাহর সাহায্য অতীব নিকটবর্তী। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ তাআলা আমাদের থেকে পরীক্ষা নেবেনই, ঠিক কিনা? কথা বলে না, ঠিক কিনা? তো এখন যে পরীক্ষা নেবেন এই কথাটা কি আল্লাহ গোপন রেখেছেন না জানিয়ে দিয়েছেন? তার মানে জানায় দেওয়া মানে আপনার থেকে পরীক্ষা নেওয়া হবে। বাচ্চারা যখন জানে সামনে তাদের পরীক্ষা, পরীক্ষার আগে ওর খেলাধুলা বন্ধ হয়ে যায়। আগে পড়তো 1 ঘন্টা, এখন পড়ে 3 ঘন্টা, ঠিক কিনা? ছেলেরা সারা রাত ঘুমাইতে পারে না টেনশনে, আগামীকাল তার পরীক্ষা আছে, পরীক্ষার জন্য প্রস্তুতি নেয়। আল্লাহ তাআলা পরীক্ষার কথা জানায় দিয়া বান্দাদেরকে শোনাচ্ছেন, ভয় পাও না, আমি পরীক্ষা নেব, তুমি পরীক্ষার জন্য প্রস্তুত হও, যদি প্রস্তুতি নিতে পারো আমি আল্লাহ তোমাকে পরীক্ষার ভেতরে ভালোভাবে উত্তীর্ণ করে দেব। সুবহানাল্লাহ। পরীক্ষা এলে যেই ছাত্র যেই ছাত্রী বেশি পড়ালেখা করে ও রেজাল্ট ভালো করে, আর যেটার কোনো পরীক্ষার জন্য প্রস্তুতি নাই ও ভালো রেজাল্টও করে না, ঠিক কিনা? প্রিয়বন্ধুগণ, সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের থেকে পরীক্ষা নেবেন, এটা আল্লাহর ওয়াদা। আর এর মানে আল্লাহ আমাদেরকে ভয় দেন নাই, গাবড়ায় দেন নাই, বলছেন পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। তোমাদের পূর্বে যারা এসেছিল এমন এমন পরীক্ষা তাদের থেকে নিয়েছিলাম, মাসাতহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়া যুলজিলু, এমন কঠিন বিপদ মুসিবতের সন্নিকটে তারা এসেছিল, ওরা ভয়ে প্রকম্পিত হয়ে গেছে। প্রকম্পিত বুঝেন তো? কাঁপ শুরু হয়ে গেছে, ভয়ে কাঁপতেছে। এই যে এখন শীত আসছে, শীতটা এখন বেশি পড়তেছে না, কয়েকদিন পরে শীতের মাত্রা বাড়বে। সেই শীতে দেখবেন অনেক বিদ্যা মানুষ শীতে কম্পন ছুটে যায়, হয় না এরকম? এরকম মানুষও বিপদে পড়লে দেখবেন তার কম্পন শুরু হয়ে যায়। আল্লাহ তাআলা বলছেন তোমাদের পূর্ববর্তী যারা এসেছিল এমন এমন পরীক্ষা নিয়েছিলাম, ভয়ে তাদের কম্পন শুরু হয়েছে। এমন বিপদে পড়েছিলেন হযরত মূসা আলাইহিস সালাম এবং তার অনুসারীরা। বনি ইসরাইলকে যখন ফেরাউন, হযরত মূসা আলাইহিস সালামের অনুসারী বনি ইসরাইলদেরকে ফেরাউন যখন দাসের মতো তাদেরকে বন্দী করলো, ওদেরকে খাটাতে লাগলো, নির্যাতন করতে লাগলো, নিপীড়ন করতে লাগলো, আল্লাহ পাক হযরত মূসাকে প্রেরণ করলেন, যাও মূসা বনি ইসরাইলকে নিয়ে মিশর ত্যাগ করো। হযরত মূসা আলাইহিস সালাম এলেন, বনি ইসরাইলদেরকে নিয়ে তিনি মিশর ত্যাগ করবেন। আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালামকে বললেন, মূসা কামটা তোমার এই রাত্রে করতে হবে, দিনের বেলায় করা যাবে না, দিনে করলে বিপদ বেশি হবে,
রাত্রিবেলায় যখন ফেরাউন ঘুমায় পড়বে তখন তুমি তোমার এই অনুসারীদেরকে, বনি ইসরাইলদেরকে সঙ্গে নিয়ে রাত্রে তুমি হিজরত করবে, তুমি মিশর ত্যাগ করবে। হযরত মুসা আলাইহিস সালাম প্রস্তুত, রাত্রিবেলায় বনি ইসরাইলের লোকদেরকে নিয়ে তিনি রওনা হয়ে গেলেন। আমার বন্ধুগণ, হযরত মুসা আলাইহিস সালাম বেরিয়ে গেলেন, বনি ইসরাইলের লোকেরা মুসা আলাইহিস সালামের সঙ্গে রওনা হয়ে গেল। সকাল হতে হতে তারা লোহিত সাগরের নিকটে এসে দাঁড়ালো। এমন সময় ফেরাউনের কাছে খবর চলে গেল, মুসা তো বনি ইসরাইলদেরকে সঙ্গে নিয়ে এলাকা ত্যাগ করেছে, মিশর ত্যাগ করতেছে। এই কথা শোনার পরে ফেরাউন তার অনুসারীদেরকে, তার সৈন্য সেনাদেরকে বলল, তাড়াতাড়ি রেডি হয়ে যাও, মুসারেও ছাড়া যাবে না, বনি ইসরাইলও ছাড়া যাবে না, যেখানেই পাবে সেখানেই তাদেরকে হত্যা করে ফেলবে। বলেন নাউযুবিল্লাহ। মুসা আলাইহিস সালাম আর তার অনুসারী বনি ইসরাইলরা কোথায়? লোহিত সাগরে একেবারে কিনারায়, লোহিত সাগরের তীরে এসে তারা দাঁড়ালেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তখন সকাল হয়ে গেল। সূর্য ওঠার সময় ফেরাউন তার সৈন্য সেনাদেরকে নিয়ে হযরত মুসা আলাইহিস সালামকে তাড়া করতে লাগলো। তার অনুসারীদেরকে, বনি ইসরাইলকে ধরবে, যেখানেই পাবে তাদেরকে হত্যা করবে। তারা যখন সেই দিকে রওনা হয়ে গেল, আল্লাহ পাক বলছেন, ফালাম্মা তারাআল জামআনি قال أصحاب موسى إنا لمدركون। যখন তারা লোহিত সাগরের তীরে এসে দাঁড়ালো, পেছনে যখন তাকালো মুসা আলাইহিস সালামের অনুসারীরা, তারা দেখতে পেল যে ফেরাউন তার সৈন্য সেনা নিয়ে পেছন দিক থেকে আসতেছে। আবার ওরাও, ফেরাউন আর তার অনুসারীরাও মুসা আলাইহিস সালাম এবং তার অনুসারীদেরকে দেখে ফেলেছে। আল্লাহ পাক বলছেন, ক্বালা আসহাবু মূসা, মূসার অনুসারীরা তখন বলল, ইন্না লামুদরাকুন, আমরা তো ধরা পড়ে গেলাম। তারা মূসাকে বলল, মূসা আমরা তো পাকড়াও হয়ে গেলাম, ধরা পড়ে গেলাম। সামনে সমুদ্র, পেছনে ফেরাউনের সৈন্যবাহিনী। ফেরাউন যদি আমাদের উপর আক্রমণ করে, মরা ছাড়া আমাদের আর কোনো পথ নাই। সমুদ্রে যদি ঝাঁপ দিয়া পড়ি, মরা ছাড়া আর কোনো পথ খোলা নাই। তারা বলল, ক্বালা আসহাবু মূসা ইন্না লামুদরাকুন, আমরা তো ধরা পড়ে গেছি, শেষ, এখন মরা ছাড়া আর কোনো পথ। আচ্ছা কোন তো, যেখানে সব মানুষের পথ বন্ধ হয়ে যায় সেখানে একজনের পথ খোলা থাকে, তিনি কে? আরো জোরে বলতে হবে, তিনি কে? পৃথিবীর সব পথ বন্ধ হয়ে গেল, আল্লাহর পথ কখনো বন্ধ হয় না। আল্লাহ চাইলে এই মূসা এবং তার অনুসারীদেরকে বাঁচাতে পারে কি পারে না? আমার বন্ধুগণ, হযরত মূসার অনুসারীরা বলল, ইন্না লামুদরাকুন, আমরা তো ধরা পড়ে গেলাম। পেছনে সৈন্যবাহিনী, সামনে সমুদ্র, সমুদ্রে ঝাঁপ দিলে ডুবে ডুবে মরব। দাঁড়ায় থাকলে পেছন থেকে ফেরাউনের সৈন্যদের হামলায় জীবন দেওয়া ছাড়া আমাদের আর কোনো পথ নাই। আল্লাহ পাক বললেন, তখন মূসা বলল, ক্বালা কাল্লা ইন্না মাইয়া রাব্বী সায়াহদিন। পড়েন আল্লাহু আকবার। মূসা বলল, কাল্লা, কখনো নয়, ইন্না মাইয়া রাব্বী, আমার সঙ্গে আমার রব আছে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই বিশ্বাস আমাদের সবার নাই, এই ইয়াকিন আমাদের সবার নাই বলে বিপদে পড়লে আমরা বাঁচতে পারি না। অন্তরে যদি আল্লাহর প্রতি এরকম বিশ্বাস থাকে যে আমার সঙ্গে যখন কেউ নাই, একজন আছেন, তিনি কে? ওই আল্লাহই আমার জন্য পথ বের করে দেবেন। হযরত মূসা বললেন, কাল্লা। অনুসারীরা বলল, ইন্না লামুদরাকুন, আমরা ধরা পড়লাম। মূসা বলল, কাল্লা, কখনো নয়, ইন্না মাইয়া রাব্বী সায়াহদিন, আমার সঙ্গে আমার আল্লাহ আছেন, নিশ্চয়ই, নিঃসন্দেহে তিনি আমার জন্য পথ খুলে দেবেন। সুবহানাল্লাহ। কোন আমার বন্ধুগণ, হযরত মূসা তার অনুসারীদেরকে বলল, ওয়াকালা মূসা ইয়া কওমি ইন কুনতুম আমানতুম বিল্লাহ ফাআলাইহি তাওয়াক্কালু ইন কুনতুম মুসলিমিন। হযরত মূসা বললেন, হে আমার কওমের লোকেরা, হে বনি ইসরাইলের লোকেরা, শোনো, যদি তোমরা আল্লাহর প্রতি বিশ্বাস করে থাকো, এই কঠিন বিপদে আল্লাহর উপরে ভরসা করো, কারণ তিনি তোমাদেরকে এই কঠিন বিপদ থেকে মুক্ত করতে পারেন। পড়েন সুবহানাল্লাহ। ভরসা কার উপরে? ইন কুনতুম আমানতুম বিল্লাহ, যদি আল্লাহর প্রতি ঈমান এনে থাকো, ফাআলাইহি তাওয়াক্কালু, আল্লাহর উপরে ভরসা করো, ইন কুনতুম মুসলিমিন,
মুসলমানদের কামই হলো বিপদে পড়লে ভরসা কার উপরে হবে? আমার বন্ধুগণ, আল্লাহ কোরআনে তুলে ধরলেন সূরা ইউনূসে আল্লাহ পাক বলছেন, হযরত মূসার সঙ্গে বনী ইসরাইলের লোকেরা এবার ওয়াদা করল। তারা বলল, ফাকালু আলাল্লাহি তাওয়াক্কালনা। ওরা বলল, মূসা আমরা আল্লাহর উপরে ভরসা করলাম। সুবহানাল্লাহ কয় না কে? আরো জোরে কোন সুবহানাল্লাহ। তারা বলল, রব্বানা, দোয়া করতে লাগলো, হে আমাদের রব, লা তাজআলনা ফিতনাতাল লিল কওমিজ জালিমিন, দয়া করে তুমি আমাদেরকে এই জালেমদের লক্ষ্য বস্তু করো না, তাদের হাতে আমাদেরকে ছেড়ে দিও না। ওয়ানাজ্জিনা বিরহমাতিকা মিনাল কওমিল কাফিরিন, অনুগ্রহ করে কাফেরদের হাত থেকে তুমি আমাদেরকে মুক্ত করো। পড়েন সুবহানাল্লাহ। এই লোকগুলো বিপদে পড়ে সাহায্য চাইলো কার কাছে? জোরে বলতে হবে, কার কাছে? আর মূসা আলাইহিস সালাম বললেন, ভয় পাইও না, আল্লাহরে ডাকো, আল্লাহর উপর ভরসা করো। আমি জানি, কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, অবশ্যই তিনি আমার জন্য পথ খুলে দেবেন। সব লোকেরা বিপদে পড়ল, সৈন্য সেনারা দাঁড়ায় আছে পেছনে। ওয়াজুলজিলু, তাদের কম্পন শুরু হয়ে গেল। হাত্তা ইয়াকুল আর রাসূল, আল্লাহ তাআলা বলছেন তৎকালীন সময়ের নবীরা, ওয়াল্লাযীনা আমানু মাআহু, নবীর অনুসারীরা, মাতা নাসরুল্লাহ, তারা বলেছিল কখন আল্লাহর সাহায্য আসবে। আল্লাহ তখন তাদেরকে বললেন, ভয় পাও না, ঘাবড়িয়ে যাও না, সতর্ক হয়ে যাও। আলা ইন্না নাসরাল্লাহি কারীব, আল্লাহর সাহায্য তোমাদের অতীব নিকটবর্তী। সুবহানাল্লাহ। পেছনে ফেরাউন আছে, কি হয়েছে? সামনে সমুদ্র, কি হয়েছে? আমি আল্লাহই তোমাদেরকে সাহায্য করব। সুবহানাল্লাহ। ভয় তারে ভেতস্ত। আল্লাহ রাব্বুল আলামিন তখন হযরত মূসাকে বললেন, ফাআওহাইনা ইলা মূসা আন ইদরিব বিআসাকাল বাহর। আল্লাহ পাক বললেন, আমি মূসার কাছে ওহী পাঠালাম, আন ইদরিব, আমি তাকে বললাম তুমি প্রহার করো, বিআসাকাল বাহর, সমুদ্রের ভেতরে তোমার হাতের লাঠি দিয়া আঘাত করো। আল্লাহু আকবার। হযরত মূসার হাতে একখান লাঠি ছিল, এই লাঠি মাটিতে ছেড়ে দিলে সাপ হয়ে যায়। সুবহানাল্লাহ কয় না কে? একই লাঠি পানিতে আঘাত করলে রাস্তা হয়ে যায়। আল্লাহু আকবার। হযরত মূসাকে আল্লাহ পাক বললেন, মূসা তোমার হাতে এটা কি? হযরত মূসা বললেন, ক্বালা হিয়া আসাই, এটা একটা লাঠি, আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গানামি ওয়ালিয়া ফিহা মাআরিবু উখরা, আমি এটার উপরে ভর দিয়ে চলাচল করি, এটা দিয়ে গাছের পাতা পেড়ে আমার পশুদেরকে খাবার দেয়, এটা আমার আরো অনেক কাজে লাগে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মূসা ক্বালা হিয়া আসাই আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গানামি ওয়ালিয়া ফিহা মাআরিবু উখরা, ক্বালা আলকিহা ইয়া মূসা ফাআলকাহা ফাইযা হিয়া হাইয়াতুন তাসআ। মূসা লাঠিটা মাটিতে ছেড়ে দাও। হযরত মূসা যখন লাঠি মাটিতে ছেড়ে দিলেন, হিয়া হাইয়াতুন তাসআ, মুহূর্তের ভেতরে লাঠি বিশাল বড় এক অজগর সাপে পরিণত হয়ে গেল। সুবহানাল্লাহ। হযরত মূসা ভয় পেয়ে গেছে। আল্লাহ তাআলা বললেন, খুযহা ওয়ালা তাখাফ সানুঈদুহা সিরাতাহাল উলা, মূসা ভয় পেও না, ওই সাপের ঘাট চেপে ধরো। হযরত মূসা আবার ঘাট চেপে ধরছে, আবার সাপ লাঠি হয়ে গেছে। সুবহানাল্লাহ। এখন মূসা যখন বিপদে সমুদ্রের পাড়ে এসে দাঁড়ালো, পেছনে ফেরাউনের সৈন্যদল দাঁড়ায় আছে, মূসারে হত্যা করবে, সামনে সমুদ্র। আল্লাহ কয়, ফাওহাইনা ইলা মূসা, আমি মূসার কাছে ওহী পাঠালাম, আনিদ্রিব বিআসাকাল বাহর, মূসা তোমার হাতে যে লাঠি আছে ওই লাঠি দিয়ে সমুদ্রের ভেতরে বাড়ি মারো। হযরত মূসা লাঠি দিয়ে সমুদ্রের ভেতরে আঘাত করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফানফালাকা ফাকানা কুল্লু ফিরকিন কাত্তাউদিল আযীম। আল্লাহু আকবার। ফানফালাকা, মুহূর্তের ভেতরে সমুদ্রের পানিগুলো ছিটে গেল, ভেঙে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেল, ভাগ হয়ে আলাদা হয়ে গেল। সুবহানাল্লাহ। ফাকানা কুল্লু ফিরকিন কাত্তাউদিল আযীম,
আলাদা আলাদা ভাগ হয়ে গেছে, পাহাড়ের মতো দুই দিকের পানি দাঁড়ায় গেছে, একটা দুইটা নয়, সমুদ্রের মাঝপথে এইরকম 12টা রাস্তা তৈরি হয়ে গেছে। সুবহানাল্লাহ। বনি ইসরাইলের সেখানে 12টা গোত্রের লোকজন ছিল, এই জন্য তাদের জন্য আল্লাহ তাআলা 12টা রাস্তা তৈরি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এখন কোন তো দেখি, যখন হযরত মূসা আলাইহিস সালাম এবং তার অনুসারীরা ফেরাউনের ভয়ে আর সামনে সমুদ্রের ভয় ভয় পাচ্ছিল, ওয়াজুলজিলু কম্পন ধরে গেছে, পেছন থেকে সেনাবাহিনী আইসা, এই ফেরাউন আইসা হামলা করলে জীবন শেষ হয়ে যাবে। আল্লাহ তাআলা বলছেন, এমন সময় আমি তাদেরকে আমার পক্ষ থেকে সাহায্য দিয়া তাদেরকে আমি সমুদ্র পাড়ি করায় দিয়া তাদেরকে মুক্ত করেছিলাম। সুবহানাল্লাহ। 12টা রাস্তা তৈরি হয়ে গেল। আল্লাহ তাআলা বলছেন, সমুদ্রের পানিগুলো ফানফালাকা ফাকানা কুল্লু ফিরকিন কাত-তাউদিল আযীম, বিশাল বড় পাহাড়ের মতো সমুদ্রের পানিগুলো উঁচু হয়ে দুই দিকে দাঁড়ায় গেল। দুই দিকে পানি দাঁড়ায় গেছে, মাঝখানে রাস্তা তৈরি হয়ে গেল, শুকনো রাস্তা। সুবহানাল্লাহ। এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? আপনি আপনার পুকুরটারে সেচ দিয়া পানিগুলো সব আলাদা করেন, জমিন শুকানোর জন্য অন্তত 10-15 দিন আপনার অপেক্ষা করা লাগবে। কিন্তু আল্লাহ তাআলা যদি চান, এক মুহূর্তের ভেতরে সমুদ্রের পানি সরায় দিয়া গোটা রাস্তাটারে শুকনো বানায় দিতে পারেন, ঠিক না? রাস্তা, শুকনো রাস্তা তৈরি হয়ে গেল 12টা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তখন আমি মূসাকে অর্ডার করলাম, মূসা তুমি তোমার অনুসারীদেরকে নিয়ে এই রাস্তায় দিয়া পথ অতিক্রম করতে শুরু করে দাও। আল্লাহ পাক বললেন, মূসা এবং তার অনুসারীরা, বনি ইসরাইলের লোকেরা রাস্তা পাড়ি দিতে লাগলো সমুদ্রের মাঝপথ দিয়া। কোনো জাহাজ নাই, লঞ্চ নাই, স্টিমার নাই, কোনো নৌকা নাই, মাঝখানে আল্লাহ রাস্তা তৈরি করলেন। হযরত মূসা তার অনুসারীদেরকে নিয়ে সেই রাস্তা অতিক্রম করতে লাগলো। আল্লাহ পাক বলছেন, ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈলাল বাহর, আমি আল্লাহ পাক মূসাকে এবং তার অনুসারীদেরকে, বনি ইসরাইলদেরকে আমি আল্লাহ পাক সমুদ্র পার করায়া দিলাম। সুবহানাল্লাহ। ফাআতবাহুম ফিরআউন ওয়া জুনুদুহু বাগিয়ান ওয়া আদওয়া, তখন এমন সময় ফেরাউন এসে উপস্থিত হয়ে গেছে। ফেরাউন এসে এই রাস্তা দেখা সেই রাস্তা দিয়ে পথ অতিক্রম করতে লাগলো। মাথায় এই বুদ্ধি নাই, কিরে কে এই রাস্তা তৈরি করলো, সমুদ্রের ভিতরে এই রাস্তা এলো কোত্থেকে, এটা মাথার ভেতরে ঢুকে নাই। ওর ভেতরে তো বনি ইসরাইলকে মারতে হবে, মূসাকে হত্যা করতে হবে, এই উদ্দেশ্য নিয়ে তাদের উপরে জুলুম করার জন্য সেও সেই রাস্তা অতিক্রম করতে লাগলো, পথ ধরে তাদের পেছন পেছন যেতে লাগলো। আল্লাহ তাআলা বলছেন, ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈলাল বাহর ফাআতবাহুম ফিরআউন ওয়া জুনুদুহু বাগিয়ান ওয়া আদওয়া হাত্তা ইযা আদরাকাহুল গরক, আমি আল্লাহ পাক সমুদ্রে ওয়াদা করলাম, সমুদ্র কার কথায় চলিস? সমুদ্রকে আল্লাহ তোমার কথা, তুমি যা কও তাই। আল্লাহ কয়, তাইলে আগের মতো বহমান হয়ে যাও। সুবহানাল্লাহ। মুহূর্তের ভেতরে রাস্তা বিলীন হয়ে গেল। 12টা রাস্তা বিলীন হয়ে গেলে, বিলীন হয়ে গিয়া বিশাল সাগর আবার উত্তাল হয়ে গেল। ওই ফেরাউনের সৈন্য সেনা সবগুলো হাবুডুবু খেয়ে মরতে লাগলো। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এমন সময় ফেরাউন আমাকে বলল, ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈলাল বাহর ফাআতবাহুম ফিরআউন ওয়া জুনুদুহু বাগিয়ান ওয়া আদওয়া হাত্তা ইযা আদরাকাহুল গরক قال آمنتم أنه لا إله إلا الذي آمنت به بنو إسرائيل وأنا من المسلمين। সমুদ্র যখন, পানি যখন হাবুডুবু করতে লাগলো, ঢেউ আবার বহমান হয়ে গেল, উত্তাল হয়ে গেল। ফেরাউন কয়, ক্বালা আমানতুম, আমি ঈমান আনলাম, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, সে আল্লাহর প্রতি যিনি ছাড়া আর কোনো ইলাহ নাই, ওয়া আমানতুম বিহি বানু ইসরাঈল, এবং বনি ইসরাঈল যে আল্লাহর প্রতি ঈমান আনছে, আমিও সে আল্লাহর প্রতি ঈমান আনলাম। আল্লাহ পাক বলেন, ও বলতেছে ওয়া আনা মিনাল মুসলিমিন, আমিও মুসলমানদের অন্তর্ভুক্ত হয়ে গেলাম। আল্লাহ কয়, শয়তান, এর আগে ইসলামের বিরোধিতা করলি, আমার নবীরে কষ্ট দিলি, আমার নবীর অনুসারীদেরকে কষ্ট দিয়েছিস, আজ তোর জন্য আর কোনো পথ খোলা নাই। আল্লাহ পাক তারে সেই সমুদ্রের ভিতরে ডুবায় মারলো। ওই মুহূর্তে তার তাওবা আল্লাহর দরবারে কবুল হয় নাই, ঠিক কিনা?
কারণ আল্লাহর আযাব দেখে সেই সোজা হইতে চাইলো, আল্লাহ কয় না, এখন আর ফিরে আসার সুযোগ নাই। আমরাও পৃথিবীতে দেখেছি অনেক জালেম আছে, ইসলামের বিরোধিতা করেছে, কোরআনের বিরোধিতা করেছে, আল্লাহর দ্বীন ইসলামকে মুছে দেওয়ার ষড়যন্ত্র করেছিল। আল্লাহ তাদেরকে ফেরাউনের মতো ধরেছে, নাস্তানাবুদ করে ছেড়ে দিয়ে দেবেন কেনা। এইভাবে ফেরাউনকে আল্লাহ তাআলা পৃথিবী থেকে বিদায় করে দিলেন। আর অন্যদিকে মূসা এবং তার অনুসারীদেরকে পরীক্ষার ভিতরে পাশ করায় দিয়া তাদেরকে তিনি বিজয় দান করলেন। সুবহানাল্লাহ। সেই কথাই আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতের ভিতরে বলছেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষ কি মনে করছে তারা ঈমান এনেছি কথা বললেই তাদেরকে আমি ছেড়ে দেব নাকি? ওয়া হুম লা ইফতানুন, আমি কি তাদের থেকে পরীক্ষা নেব না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফালা ইয়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লা ইয়া'লামান্নাল কাযিবিন। আল্লাহ পাক বলছেন, অবশ্যই আমি তাদের থেকে পরীক্ষা নেব। আমি তো তাদের পূর্ববর্তীদের থেকেও পরীক্ষা নিয়েছিলাম, সুতরাং আমি তোমাদের থেকেও পরীক্ষা নেব। বলে ফালা ইয়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লা ইয়া'লামান্নাল কাযিবিন, তোমাদের ভেতরে কারা সত্যবাদী এবং কারা মিথ্যাবাদী আমি তা প্রকাশ করে দেব। তার মানে আপনি যে বলেন আপনি মোমেন, আল্লাহ কয় তুমি যে কোন জাতের মোমেন পরীক্ষা নিয়ে তারপরে ছাড়বো, আসলে তুমি সত্যিকারের মোমেন কিনা। আমরা আমাদের দেশে এরকম বহু মোমিনকে দেখছি যারা মসজিদে আসতো, নামাজও পড়তো, কোরআনের ব্যাপারে আসলে কোরআনও শুনতো, মসজিদে আসলে যেমন একেবারে ইমাম সাহেবের সামনের কাতারে বসতো, ঠিক আবার দেখতাম কোরআনের মাহফিলে এলেও একেবারে বক্তার পাশেই বসতো। এদেরকে আবার মাঝে মধ্যে দেখা যেত মেলার আসরে, জুয়ার আসরে, সিনেমা হলের আসরে দেখা যেত। আবার মাঝে মধ্যে এদেরকে দেখেছি এরা যখন ইসলামের ব্যাপারে কোনো কথা এসেছিল তখন ইসলাম থেকে মুছে দেওয়ার জন্য নানাবিধ ষড়যন্ত্র করে ইসলামের কর্মীদেরকে, দ্বীনের দায়ীদেরকে রাজাকার, মৌলবাদ, আশরাম ইত্যাদি বলে বলে তাদের জবানগুলো যখন বন্ধ করতে চেয়েছিল, আল্লাহ তাদের মুখোশ উন্মোচন করলো। জাতি তাদেরকে চিনতে পারছে আসলে এরা প্রকৃত ইসলামের পক্ষের লোক না ইসলামের বিপক্ষের লোক, আল্লাহ তা প্রকাশ করে দিয়েছেন। ঠিক কিনা? এটা দেখার জন্য বেশি দূর যাওয়ার দরকার নাই, পেছনের দিনগুলোর দিকে তাকালেই আপনারা দেখতে পারবেন। সুতরাং বন্ধুগণ আমার, সামনে এক দিন আসতেছে আমাদের, এখনই আমাদের সুবর্ণ সুযোগ। এখন যদি আমরা আল্লাহর কোরআনটাকে জায়গা মতো সেট করতে পারি, আগামীর দিন হবে ইসলামের দিন। ঠিক কিনা? আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে আল্লাহ এবং তার রাসূলের শেখানো পদ্ধতি মোতাবেক চলিত বাংলাদেশ। ঠিক কিনা? সেই বাংলাদেশ আপনারা দেখতে চান? কথা কয় না, দেখতে চান? তাহলে এই জন্য আমাদের প্রত্যেককে কোরআনের পক্ষে থাকতে হবে। পারবো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের থেকে পরীক্ষা নেবেন যে আমরা আসলে কোরআনের পক্ষে আছি নাকি। সামনে বিপদ, পেছনে যেটা গেছে ওইটা তো গেছেই, সামনের বিপদ কিন্তু আরো ভয়াবহ আসতেছে। কথা বুঝতেছেন? সুতরাং সামনের বিপদ আরো ভয়াবহ, এই বিপদ কেটে উঠতে পারলেই বিজয় আসবে ইনশাআল্লাহ। এই জন্য আমাদের প্রত্যেককে এক কাতারে শামিল হতে হবে কোরআনের পক্ষে। হাতে হাত রেখে, কাঁধে কাঁধ রেখে আমরা সকলে মিলেমিশে আল্লাহর কোরআনের জন্য কাজ করে যাব। যত বিপদ আসুক, যত মুসিবত আসুক, যত হামলা হোক, যত ভয় দেখানো হোক, আমরা ভয় পাবো না। আল্লাহর কোরআনের জন্য সামনের দিকে এগিয়ে যাব। পারবো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে কবুল করুন। পড়ুন আমিন।